নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আজকে কলকাতার ওয়াই চ্যানেলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ধর্নায় বসেছিলেন এবং এই ধর্নাকে নিয়ে কিন্তু একটা রীতিমতো উত্তেজনাও ছিল। মমতা ব্যানার্জির ডাকে ধর্না মঞ্চ সংবাদ মাধ্যমের কাছে সবসময় আগ্রহের সাথেই থাকে, তাই প্রচুর সংবাদ মাধ্যম সেখানে গিয়ে উপস্থিত হয়েছিল। আমরাও ব্যতিক্রম নই, আমরাও সেখানে আজকে গেছিলাম। সেখান থেকে আমরা লাইভ করেছি, ফেসবুক লাইভ, যে লাইভে প্রচুর দর্শক দেখেছেন যে মমতা ব্যানার্জি ধর্না দিচ্ছেন। কেন ধর্না দিচ্ছেন? মমতা ব্যানার্জি আজকে ধর্নায় বসেছেন। তিনি বসে যে কথাগুলো বলছিলেন যে আমাকে মঞ্চ করতে দেওয়া হলো না, আমাকে মাইকের পারমিশন দেওয়া হলো না, আমি স্টেজ করে বক্তব্য দিতে পারলাম না, সন্ত্রাসবাদী সরকার চলছে রাজ্যে, হকারদের এইভাবে উচ্ছেদ করে দেওয়া হলো, অনেক অভাব অভিযোগ পুরনো কাসুন্দি, সেগুলোকে তিনি ভালো করে ঘেঁটে আজকে পরিবেশন করেছেন এবং অনেকে শুনেছেন, অনেকে হাততালি দিয়েছেন, অনেকে জয় বাংলা বলে চিৎকারও করেছেন। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অনেকে গালাগালও করেছেন। সব ঠিক আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে মমতা ব্যানার্জির সাথে বেশিরভাগ বিধায়করা তারা কিন্তু নেই। আজকের এই ধর্না মঞ্চে যদিও মঞ্চ করতে দেওয়া হয়নি, মমতা ব্যানার্জি রাস্তাতেই মিটিং শুরু করে দেন এবং ওয়াই চ্যানেলে তিনি একেবারে নিজস্ব যে ভঙ্গিমা, সেই ভঙ্গিমায় তিনি কিন্তু আজকে মিটিং করেন। আমরা দেখলাম হাতে গোনা কয়েকজন নেতা নেত্রী ছাড়া বেশিরভাগ বিধায়করাই কিন্তু উপস্থিত হয়নি। কে কে ছিলেন আজকে? মমতা ব্যানার্জি নিজে ছিলেন, চন্দ্রিমা ভট্টাচার্য ছিলেন, দোলাদি ছিলেন, মদন মিত্র ছিলেন, নয়না বন্দ্যোপাধ্যায় ছিলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন। এইরকম হাতে গোনা কয়েকজন নেতা নেত্রীরা ছিলেন, বাকি বিধায়করা কিন্তু কেউই ছিল না। আজকের এই ধর্না মঞ্চে কুণাল ঘোষকেও কিন্তু আমরা দেখতে পাইনি। আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ কিন্তু কুণাল ঘোষ আসেননি। পরবর্তীতে এসছেন কিনা আমরা জানি না, কিন্তু আমরা যতক্ষণ ছিলাম, প্রায় ঘন্টা দুয়েকের কাছাকাছি আমরা ছিলাম সেখানে, কিন্তু আমরা কুণাল ঘোষকেও দেখতে পাইনি। প্রশ্ন হচ্ছে, এত বিধায়ক যারা তৃণমূলের টিকিটে জয়লাভ করলো, 80 জন বিধায়ক, তার মধ্যে বেশিরভাগ মানে 50-এর ওপরের বিধায়করাই কিন্তু আজকের এই ধর্না মঞ্চে আসেননি। প্রশ্ন হচ্ছে কেন, কিসের জন্য? তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির সাথে তারা দূরত্ব তৈরি করতে চাইছেন কেন? একটা সহজ অঙ্ক একেবারে বলা যেতেই পারে যে এই যে সমস্ত বিধায়করা আছেন, এনারা কিন্তু বেশিরভাগ বিজেপিতে যাওয়ার চেষ্টা করছেন, আর কিছু সংখ্যক আছে যারা কংগ্রেসে যেতে চাইবেন, কিন্তু বেশিরভাগই হচ্ছে ক্ষমতা লোভী তৃণমূল কংগ্রেসের বিধায়করা এখানে উপস্থিত হয়নি। যারা ক্ষমতার স্বাদ পেয়ে গেছেন তারা এখন চাইছেন যেন তেন প্রকারণ ক্ষমতার সাথে থাকতে।
তাই যোগাযোগ করছেন বিজেপির নেতৃত্ব যারা আছেন তাদেরকে। শ্রমিক ভট্টাচার্য অনেকবার বলেছেন যে তৃণমূলীদের জন্য রাস্তা বন্ধ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি পেছনের দরজা কিন্তু বিরাট করে খোলা। পেছনের দরজা দিয়ে তৃণমূলীদেরকে ঢোকানো হবে, এটা আমরা দেখতে পাচ্ছি। তা না হলে 80 জন বিধায়কের মধ্যে আগের দিনকে কালীঘাটে মিটিং ডেকেছিলেন মমতা ব্যানার্জি, সেখানে মাত্র উপস্থিত ছিল 20 জন। আজকে হাতে গোনা 10-12 জন কি ম্যাক্সিমাম 15 জন উপস্থিত ছিলেন। প্রশ্ন হচ্ছে তারা এড়িয়ে যাচ্ছেন কেন? তৃণমূলের নেত্রী, তৃণমূলের পতাকা নিয়ে তারা জয়লাভ করেছেন, তারা তৃণমূলের বিধায়ক, অথচ তৃণমূলের যিনি সুপ্রিমো সেই মমতা ব্যানার্জিকে তারা দূরত্বে রাখছেন, তারা কাছে ঘেঁষছেন না। এখান থেকেই অঙ্কটা স্পষ্ট হয়ে যাচ্ছে না যে এই তৃণমূলীরা যারা মমতা ব্যানার্জির সাথে এখন ঘেঁষছেন না, যারা এখন মনে করছেন যে তৃণমূল দলটা বাজে, তৃণমূল দলটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত, তৃণমূল দলটা হচ্ছে হ্যান ত্যান এই সেই হেনা তেনা, তারা কি হবে? একেবারে মেশিনের মধ্যে ঢুকে যাবেন। কাপড় কাচার যে মেশিন আছে সেই মেশিনে ঢুকবেন, একদিক দিয়ে আরেক দিক দিয়ে বিজেপিতে ঢুকবেন। ঠিক যেভাবে আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারী, তিনি ধোয়া তুলসী পাতা হয়ে গেছেন। তার এত বড় দুর্নীতি, নারদার টাকা তিনি হাতে করে নিচ্ছেন, একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে। সেই ভিডিও কে ফুটেজ কারা বের করেছিল? বিজেপি। সেই ভিডিও নিয়ে কোনো উচ্চবাচ্য নেই, নারদা নিয়ে কোনো তদন্ত নেই। নারদার এপিক কমিটি সাংসদের, সেই এপিক কমিটি বন্ধ হয়ে পড়ে আছে। কেন? সারদা থেকেও শুভেন্দু অধিকারী প্রচুর টাকা ইনকাম করেছেন, এবং ঠিকঠাক যদি তদন্ত হয় তাহলে শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে বিভিন্ন জেলাতে, তার জেলাতেও দুর্নীতি হয়েছে। তার জেলার তার কাছের মানুষ স্পষ্টত বলছেন যে শুভেন্দু অধিকারীও শিক্ষাক্ষেত্রে প্রচুর টাকা তুলেছেন। কিন্তু তদন্ত কি হবে? হবে না। ছেড়ে দিন এসব কথা, এগুলো বেকার কথাবার্তা। এইসব কথাবার্তা বলে মানে জিনিসটা সিরিয়াস হয়ে যাচ্ছে। এখন রাজ্যে চলছে হচ্ছে কমেডি, রাজ্যে এখন চলছে হচ্ছে সবসময় আপনারা হাসু খসু ফুসু এসব করবেন, একে ওর কথা বলবেন, একে তার কথা বলবেন, কাউকে বলবেন গদ্দার, কাউকে বলবেন চোর, কাউকে বলবেন চিটিংবাজ, কাউকে বলবেন পাল্টিবাজ, এইসব চলবে। এখন সিরিয়াস একদম নয়, আমরা বড্ড সিরিয়াস হয়ে যাচ্ছিলাম। তাই সরি একদম সরি, কেউ সিরিয়াসলি ব্যাপারটা নেবেন না। ব্যাপারটা নেবেন এইভাবে যে মমতা ব্যানার্জির সাথে এখন যারা ছিলেন এতদিন, তারা ওয়াশিং মেশিনে ঢুকে পরিষ্কার হয়ে তারা আবার বেরিয়ে যাবেন বিজেপিতে, সোজা বিজেপিতে চলে যাবেন। আর তা না হলে কি হবে? আমরা পরের সংবাদে, এই সংবাদের পরে আরও একটি সংবাদ আমরা বের করব, যে সংবাদে আমরা আপনাদেরকে বোঝাবো যে কিভাবে তারা বেরোতে চাইছেন আর পলিসি কি আছে বিজেপির। সেই পলিসিতে বিজেপি কি করতে চাইছেন বাংলার বুকে, সিরিয়াস কিছু নয়, একেবারে কমেডি, জোকস এইসব করুন। কেন বেকার লোকের নামে দোষারোপ করবেন, লোকের নামে ওই করবেন, কেস খাবেন? কেন করবেন এসব? সব ভালো। তৃণমূল থেকে যারাই বিজেপিতে চলে যাবেন কোনোভাবে, সে ওয়াশিং মেশিন দিয়ে হোক অন্য কিছু দিয়ে হোক, সেই লোকটা কিন্তু একেবারে ভালো হয়ে যাবে। অর্জুন সিং একেবারে ভালো হয়ে গেছে, শুভেন্দু অধিকারী একেবারে ভালো হয়ে গেছে, এখন মুখ্যমন্ত্রী বিজেপির। ভাবুন তো, তাহলে আবার ব্যাপারটাকে সিরিয়াস নিচ্ছেন। এ ওকে গদ্দার বলছে, ওকে এটা বলছে, ওকে সেটা বলছে। তবে একটা কথা পরিষ্কার, যে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জির পাশে কিন্তু তার ম্যাক্সিমাম বিধায়কেরা নেই, এবং এতে কিন্তু একটা খুব
খারাপ ইঙ্গিত দিচ্ছে। যদিও মমতা ব্যানার্জি লড়াকু নেত্রী, শূন্য থেকে তিনি কিন্তু এত বড় একটা জায়গায় তৈরি করেছিলেন, তাই আবার শূন্যতে এসে আবার কিন্তু তিনি তৈরি করতে পারবেন। একেবারে যে করতে পারবেন না যারা ভাববেন, যারা ভাবছেন তারা কিন্তু ভুল ভাবছেন। মমতা ব্যানার্জি এমন একজন মহিলা, তিনি যদি স্থির করে নেন যে এই জিরো থেকে লড়াই করে আবার তিনি 100-এ পৌঁছবেন, সেই ক্ষমতা কিন্তু তিনি রাখেন। তাই আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি দেখি, তৃণমূল কংগ্রেস কিন্তু একেবারে লণ্ডভণ্ড, খান খান হয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস টুকরো টুকরো হয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জির ডাকে আর বিধায়কেরা সাড়া দিচ্ছেন না। আজকের ভিডিও ফুটেজ যেগুলো আমরা দেখালাম এতক্ষণ ধরে, সেই ভিডিও ফুটেজে কিন্তু এটাই দেখা যাচ্ছে যে মমতা ব্যানার্জির সাথে বেশিরভাগ বিধায়করাই নেই। তাহলে কি তৃণমূল কংগ্রেসের ভাঙন একেবারে নিশ্চিত? দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।